ও কয়দিন আগে দেখছেন নি হায় রে হায় মোবাইল খুলিলেও খালি খালাই দেয় সাবধান মাত্র না। আল্লাহ হেফাজত করুক। আমার মা বোন যারা আছে এরারও আমি কই আর ধৈর্য সবর করো, এই ধরনের ঘটনা যাতে কোনো মেলুকে করতা না। আল্লাহ এরার হেফাজত করুক। খালাই ডাইলের কোনো দুইশ নাই, মোবাইল খুলিলেও খালাই দেয়। হ্যাঁ, আজ দেখছি একজনে পোস্ট করছে খালাই ডাইল বাজারে, স্বামী তুমি সাবধান। বুঝাইছে ও কিতা আরম্ভ হয়েছে। ও যে পোস্টটা তুমি করলাই, যদি একটা ফোড়া শাড়ি দেয় তাহলে তো আপনার ফ্রেন্ড লিস্টও যারা আছে এরা দেখে ফোড়াটা শিখিল নে, আমল করল নে, সব হইল নে, বলে না। এর কারণে আমি আমার আকল খাটাইতাম, আমি আমার বিবেক খাটাই আমি জমিনে চলিয়ে যাইতাম যে নবীজির চরিত্র, নবীজির ব্যবহার, নবীজির আখলাক কিলা আসলো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আদর্শ, নবীজি মারিয়া কোনো মানুষরে কলিমা পড়াইছেন না, এলা কোনো মানুষের দলিল দিতে পারবা নাকি? আমার বুজুর্গের এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখে মানুষ পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো আমরা রে হইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওলা সুবহানাল্লাহ, আরো জোরে হইলা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামরার মা তানে জিকার করছেন যে নবীজির চরিত্র কিলা আসলো। ও তাই কইছেন যে নবীজির চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, এর চরিত্র ভালো হইব না কইনা। আমরার বহুত মা বইন হল আছে বাপর বাড়ি গিয়া কইবা ইয়া আল্লাহ এই বেটার মা তার হইও না, এখানে হুদাও যদি বেটায় যাইতে সময় বাড়া দিতে বা কোনটা কইসলা আর হইছে না, ও খালি গিল্লা বলে না। এর বাদেও মাঝে মাঝে উত্তম মধ্যম আছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা নবীজিয়ে জীবনে কোনোদিন কোনো আজওয়াজে মুতাহহারা তখলরে নবীজিয়ে মারছেন না। কও না সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় নবীজি মানুষ পাইলে সালাম করছেন, নবীজির আগে কোনো মানুষের সালাম করতে পারছেন না। কও না সুবহানাল্লাহ। নবীজি ছোটরেও মায়া করছেন, বড়রেও নবীজি সম্মান দিছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষ দিন ইসলাম তনে বাড়িয়া যার, ইলা তো চললে খামাইতো নাই, ইলা চললে খামাইতো নাই। নবীজি প্রত্যেক মানুষের লগে বালা ব্যবহার করছেন। নবীজি গরিব মানুষরে ভাইলে আরো বেশি মায়া করছে। আজ আমার তো গরিব কেউ ভাইলে আমি এর লগে মাতিতাম না, ইলা সমাজ চলেন নানি মাতই না। যার মাল আছে খালিও বলো গিয়া লেয়ালে, খালিও বলো কুঠুমালা। আর গরিব যে এই মানুষরে আপনার সাবা নাই কুন্থা নাই ইটা করবা না। কারণ ধনী মানুষের 500 বছর আগে কিয়ামতের ময়দানও আল্লাহ গরিব মানুষরে বেহেশত জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। ও নবীর চরিত্র, এই নবীর আদর্শ কিরকম আসলো হায় রে। এর জন্য আমার বুজুর্গ দুজনের ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীর বাবার নাম আসলো হযরতে আব্দুল্লাহ। আমার নবীর মা যায় এনর নাম হইল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী জলমল করত। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা হাঁটিয়া যাইতা তখন অসংখ্য মহিলা হলে হযরতে আব্দুল্লাহ রে বিবাহের প্রস্তাব দিলাইতা। সুবহানাল্লাহ। মেলু কখলে খালি যাচিয়া মাতিতা, বিবাহের প্রস্তাব দিতা। তাই না কইতা না আমার বাবা আসেন আমি কইতাম পারিয়ান না। সুবহানাল্লাহ। আর এখনকার মানুষে এনর মাল আসেনি, এনর বলেনও আসেনি, হরচুনও আসেনি, আর কোনটার দরকার নাই, খালি আপনার চলেন চলেন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন মা আমিনার গর্ভত তশরিফ লইয়া আইছেন, হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা বাইরে এসে বার করিয়া চাও খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইরে যায়, সেই দিন দেখা যায় কোন মেয়ে লোকে আর তার লগে কথাবার্তা করইল না। তাই জিজ্ঞাসা করলা, ও মহিলা ফল অন্যান্য দিন আমার লগে কথাবার্তা করলাই, আমার বিবাহের প্রস্তাব দিলাই, আজকে আমি আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ নিকটে অতিক্রম করিয়া যাইতেছি, আমার লগে কোন কারণে কথাবার্তা করলা? তখন মহিলা বলে জানাইল, ও আব্দুল্লাহ সেই দিন ও কারণে মাতিস না, বিবাহের প্রস্তাব দিছিলাম, তোমার কপালের মধ্যে নূরে মুহাম্মদী, তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী জলমল করছে, আমার ইরাদা আসলো এই নূরে মুহাম্মদীর আমার পেটের মধ্যে জায়গা দিলাইতাম। ও আব্দুল্লাহ তুমি হযরতে আমিনার গর্ভ তৈরছো, এখন আর আপনার লোকে মাতিয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গান নবী দিয়ে এমন একজন নবী, যে নবী 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকর সময় নবীজি জমিনের মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম মা আমিনার গর্ভ যখন তশরিফ আনলেন, আল্লাহ জানাইল, ও জান্নাতের দরওয়াজার গোল মালিক, ও দারোগা তুমি সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও, আজ রাত আখিরি জমানার নবী আমার নবী মায়ের গর্ভ তশরিফ আনবা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আরাম লাগে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কষ্ট হইল আল্লাহুম্মা মুহাম্মদ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যেদিন সর্বপ্রথমে মা আমিনার গর্ভ নবীজি তশরিফ আনলেন, কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা পড়ে রয়েছে। পৃথিবীর মধ্যে যত জন্তু জানোয়ার আসলা রে, এক পশুপঙ্খী অন্য জন্তু জানোয়ারের খুশির সংবাদ জানাই দে, আজ আমরা জমিনও খুশি পালন করতাম রে। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ রায় তান মার গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ, খালি শুধু জন্তু জানোয়ার নাই, নদ নদী সাগরের যত মাছ আছে সমস্ত মাসে খুশি পালন করলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রায় তান মা জননীর গর্ভের মধ্যে আগমন করছেন। সুবহানাল্লাহ, এমন একজন নবী যে নবী মার গর্ভ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ আসলা, বাইরে কিতাবের মধ্যে নয়, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন মরুভূমি বাই কোন পাথরের উপরে দি যখন হাঁটিয়া যাইতা, যাওয়ার লগে লগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাওয়ার নিচর পাথর আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাই। দেখো না, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আনুন ওয়াকানাত আমিনাতু ইজা মাশাত ফিদ দারিল হাজারু ইয়ালিনু তাতা কাদিমাহা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটিয়া যাইতা, পাওয়ার নিচে যখন পাথর ঢুকত, পাও সরানির লগে লগে দেখা যাইত আল্লাহ সেই পাথর রে আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাই। দেখো না, সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? সারা উজান কুবার মানুষের পাত্র যদি খালি উড়ই নিকু নরম হইব না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় তার পাওর নিচে পাথর হামাইত, এই পাও সরানির লগে লগে দেখা যাইত পাথরটা মোমের মতন নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কিতা? এর কারণ হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে
দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাত্তরের মধ্যে মামেনা কষ্ট পাইলাই আখিরি জমানার নবীর কষ্ট হইব আমার নবীর কারণে রব্বুল আলামিনে তান মা আমেনার পাওয়ার নিচর শক্ত ফাত্তর আল্লাহ মুহূর্তর মাঝে নরম করে দিলে ইদা সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা ও মহিলা আসলা যখন কোন কুয়ার মধ্যে জল তোলার জন্য অগ্রসর হইতা কোন রশি লাগতো না এমনিতে হাত লম্বা করার লগে লগে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পানি আই যাইত সুবহানাল্লাহ। কারণ কিতা বলে আখিরি জমানার নবীর কারণে এত ফজিলত আল্লাহ দান করছেন। ও নবী মাহে রবিউল আউয়াল 12 তারিখ নবীজি জমিন আগমন করছেন। আল্লাহর হাবিব যেদিন জমিনের মধ্যে তশরিফ আনেন সেই দিনের নাম ছিল সোমবার। আরে রাসূলুল্লাহ যেদিন মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনার জমিনে যায় সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিবের জবর 27 তারিখ মেরাজ যায় সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেই ওই দিনের নাম ছিল সোমবার সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন প্রতি সোমবারে জমিনের মধ্যে নবীজি রোজা ধরতা। আল্লাহর হাবিবরে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরেন আমরা রে হইলা আপনারা ধরুন এই খবরও না। এর মাঝেও কিছু মানুষ আছেন মুরব্বী মানুষ বেশি অংশে বাড়ির বয়স্ক মহিলা যারা আছেন অনেক মা বই নকল আছেন প্রতি সোমবারে রোজা ধরেন সোয়াবর কাম ধরার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহ আমিন। নবীজিরে জিজ্ঞাসা করইল ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা ধরেন কারণটা কিতা? আমার বুজুর্গগণ নবীজি ফরমাই ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া আমি রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি এর কারণ হইল ফিহি উলিদতু আমি নবীজি সোমবারে জমিনের মধ্যে আগমন করলাম ওয়াফিহি উনজিলা আলাইয়া আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেদিন আমার নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইছিল এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি সোমবার জমিনের মধ্যে রোজা ধরতা সুবহানাল্লাহ। আপনারা প্রতি সোমবারে চেষ্টা করিও বাইলে রোজা ধরিও লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমরা জমিনের মধ্যে মিলাদ শরীফ আয়োজন করিয়া নবীর মিলাদুল নবী মাহফিল ভালো করিয়া এখন খেও কইবা আর খেও খসলানি বার করিয়া চাও আল হাবিলিল ফতোয়ার মধ্যে আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে যায় নবীজি বকরি জবে করিয়া বকরি হালাল করিয়া নবীজি বন্টন করিয়া দে নবীজি নিজে নিজের জন্মদিন পালন করছেন সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা খাম হইল ও আমি হত্যা পাইছি ফেব্রুয়ারির 12 তারিখ হলো না 2026 ফেব্রুয়ারির 12 তারিখ বেটায় ওম সুইটো তোনে খেয়ে গানব মাত্র না আনিয়া চাকু দিয়া ওলা খেঁচিব বাবু খারাপ পারায় মনে বলেন এগুলোর নাম কিতা হ্যাপি বার্থডে আর বেলুন কয়টা এখানে হোক সৌরগীর মুখ তোলে ইটা শরীয় তো আসেনি মাথইন না হ্যাপি বার্থডে আসেনি মাথইন না এটা তো খ্রিস্টানেরই হদ্রা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু কেউ যদি অন্য কোনো জাতির গোষ্ঠীর অনুসরণ করে কিয়ামতের ময়দানও সেই জাতির লগে তার হাসর হইব। হায় রে হায় আমিও মুহররমের সময় হয়েছি আইজে হইয়া কোনো এক জায়গাতে আমি গিয়া দেখি বাবাই বেটা চুল কাটিছেন আমার এক জোয়ান ভাইয়ে কইলাম রে ভাই আমার দাঁড়া কারণ ই সুনার জানার নাও পাইতাম পারে কইলা বুধবাইছেন না আমি আতাইয়া কইলাম রে ভাই কত খুয়াই আই কইলা হুজুর ডর করে আপনার দাঁড়ো আমার কিছু মানে ডরাই নাই বলে কই দে এটা বাস্তব কথা হইতাম না।
ও মাতা আলবো বেটা এই পরিমাণ টাস্টিং করছে আর কইলাম ইটা কিলা হলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে কিং জং আসছে নাই কইলাম রে ভাই তুমিও এরুদি কাম করে দিছ এখন মরার বাদে তো কিং জনের লগে হাসর হইতো না মাছরা খার লগে হইতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের লগে বেটার চুল খাটার ডিজাইন দেখছ নি বেটা ইলা আর কেউ খাটিলে শেষ ও ইটা তো করার দরকার নাই আপনার সন্তান হয়েছ শুক্রিয়া আদায় করতা দোয়া করতা আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সুবহানাল্লাহ ওলা দোয়া করতাম আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও বাইরে জোয়ান আমার জোয়ান ভাইয়ের আমার জোড়াতে অনুরোধ হইল জমিনের মধ্যে বিবাহ করবাই জমিনের মধ্যে দোয়া করিও নামাজ পড়িও আল্লাহর দরবারও নেক আওলাদ আল্লাহর দরবারও তলব করিও সন্তান যখন জমিনের মধ্যে পাইবাই শুকরিয়া আদায় করিও ছেলে হোক মেয়ে হোক মায়া করিও এগুলো লালন পালন করিও যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা জমিন আদায় করিয়া যাইও সন্তানের বৎসর যেদিন ফুরিব সেই দিন তুমি হ্যাপি বার্থডে করিও না আর যদি পারো না মসজিদের ইমাম সাহেব দারাহসার মসজিদের ইমাম সাহেব বলা শোনানিয়া কোরআন শরীফ খতম করাইয়া সরকা করিয়া সিন্নি বাটাই দেও আল্লাহ তোমার জাদুর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ